যখন পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা 1 নম্বরে অবস্থান করছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ঢাকা শহরের মানুষের গড় আয়ু 6 থেকে 8 বছর কমে যাচ্ছে শুধুমাত্র বায়ু দূষণের জন্য। আর এই বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যেই ফ্যাক্টরটি ভূমিকা রাখতে পারত সেটি হলো এই শহরের বৃক্ষ, এই শহরের গাছ, এই শহরের জলাভূমি, এই শহরের মাঠ, পার্ক ইত্যাদি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করছি যে এই শহরের, এই নগরের যারা দায়িত্বে আছেন, এই শহরের বসবাসযোগ্যতা নিশ্চিত করার জন্য যারা আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন, তারা এই শহরের মাঠ পার্কে অবহেলার চরম পর্যায়ে রেখেছেন। একটি একটি করে খেলার মাঠ, একটি একটি করে পার্ক দখল হয়ে যাচ্ছে, এগুলো কমার্শিয়ালাইজ হচ্ছে, এগুলো ক্লাবগুলোর কুক্ষিগত হচ্ছে, যেই ক্লাবগুলো শুধুমাত্র সমাজের উন্নত শ্রেণীর কিংবা উচ্চ শ্রেণীর, ধনী শ্রেণীর ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। এই মাঠে আমার সন্তান, আপনার সন্তানের ঢোকার, ব্যবহার করার সুযোগ দিনে দিনে কুক্ষিগত হচ্ছে। এই মাঠগুলো আজকে ক্লাবগুলোর বিশেষ বাণিজ্যের একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে। তালা ঝুলছে সেই ক্লাবগুলোতে, সেই মাঠগুলোতে, এবং অনেক ক্ষেত্রে সমস্ত গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। আমরা তাজউদ্দিন পার্ক বলি, আর অন্তকুঞ্জ মাঠ বলি, আর পার্ক বলি, আমরা তেঁতুলতলা মাঠ বলি, কিংবা আমরা সরোয়ার্দী উদ্যান বলি, সর্বত্র আমরা লক্ষ্য করছি মাঠগুলো অবহেলায় ছিন্ন ছিন্ন হয়ে আছে। মাঠ থেকে গাছগুলো কেটে ফেলা হচ্ছে, পার্ক থেকে গাছগুলো কেটে ফেলা হচ্ছে, সেখানে তৈরি করা হচ্ছে কফি হাউস। এই শহরের উঁচু শ্রেণীর মানুষের কফি খাওয়ার, কফি হাউসের কি এতই স্বল্পতা, এতই ঘাটতি পড়ছে যে মাঠগুলোকে দখল করে সেখানে কফি হাউস করা হচ্ছে, সেখানে বিশেষ কিছু ক্লাবের আয়ত্তে এই মাঠগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই মাঠগুলোকে অনতিবিলম্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে এই মাঠ পার্কগুলোর বৃক্ষ সংরক্ষণ এবং বৃক্ষকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ।